শুভ সকাল বন্ধুরা। গ্রামের এই হাউস ওয়াইফ বোনরা, ছোট্ট একটা বোন, তোমরা লেখা কি করে কাম রেডি করে ভিডিও হিসাবে আনছে, দেখতে থাকো, স্কিপ করে কেউ দেখো না। আর কমেন্টে জানাইবা কি ভুল করি না করি, জানলে তো সবটাই বুঝতে পারো বা ভুলটা নিজেরটা ঠিক করতে পারো। তে সকাল প্রায় 8:30 বাজে, ছেলে স্কুলে গেছে গা। তো টুকটাক বাসি কাম যেটা আছে সবটাই শেষ করছি কইরা। আটা এই মাসে যেন আটা আনছিল, আটার একটু কেমন জানি লাগতেছে। তো এখন আজকে রৌদ্রটা উঠো না, আমি কিনা রৌদ্র ভিত্তি একটু দিয়ালই দিয়ে এই মাসে জিরা দিও একটু রোদ দেবো। কারণ প্রত্যেক দিন ঘরের এটা হিটা কাম দেখাইতে দিতে এক আমি কাম হয়ে যাইতেছে গা। একটু একটু পরিবর্তন, কাজ তো একই কিন্তু একটু পরিবর্তন করে করে তোমরা লেখা তুললা রেডি করে আননি। কারণ হয়তো আমি এত বড় ভিডিও করার মতো মানুষ হয়েছি না, যারা করে তারা জানে একটা ভিডিও করতে অনেকটা টাইম বা অনেকটা কষ্টও। কারণ যারা করে জিনিসটা এই জিনিসটা বুঝতে পারে, বা বড়রার সামনে খারাপ জিনিসটা তুললে কী হইব না হইব, ছোটরার সামনে তুললে কী হইব না, অনেকটা বাছাই করে অনেক রকমের সব কিছু বুঝা এডিট কইরা সবার সামনে তুললে আনন্দ লাগে। আর যারা এইসব জিনিস মনে করে না, হয়তো যেমন তেমন ভাবে করে। আর চ্যানেলটা ভাড়ানোর লেগে হয়তো অনেকে অনেক রকমের সুন্দর করে তুলে, তো এমন হয়তো সুন্দর আমার অনা। তে যেটুকু পারি সম্ভব তোমরা সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। কারণ আউসটা পূর্ণকরণের একটি রাস্তা আছে। মনের ভিতরে যেন একটা স্বাদ জাগছে, হ্যাঁ নিজের নাম প্রতিষ্ঠান করুম, বা হ্যাঁ কইলে ফেসবুক বা ইউটিউবে দিয়ে কিনা এটা অক্ষণের যুগে এটা দিয়ে অনেক কিছুই করা যায়। যদি নিজের মান সম্মান বজায় রেখা, নিজের ঠিক রেখে কামটা করতে পারো, অনেক কিছুই করন যা। কিন্তু তোমরা যদি সবাই সাপোর্টে থাকো বা সবাই ছোট্ট বোনটার পিছে থাকো, হয়তো আমি এটাও করতে পারো। ফেসবুকটা যেমন তেমন একটু একটু আশা করে উঠতেছি, ইউটিউবটা যদি তোমরা সবাই সাপোর্ট করো, হয়তো পারুম কোনো একদিন হইলেও আশার আলো দেহনের। তে ঘরের কাজের সাথে সাথে আমিও চাই আমার এই জিনিসটা আউসটা পূর্ণকরণের। আর দোকানতে আছে, দোকানে এটা হাতের কাম, এটা সবার আশীর্বাদ নিয়ে এটা পাশে লইয়া চলতাম চাই। আর সবচেয়ে বেশি আমার মনের আউস ফেসবুক বা ইউটিউবটার ভিতরে যে কোনো একটা নাম করণের, সবার মতন হয়তো খারাপভাবে আমি পারতাম না, যেটুকু সম্ভব চেষ্টা করুম তোমরা সামনে তুললা তরুণের। তে তোমরা কথা কইতে হইতে আমার ডুগাটা কাইটটা আইন না সব কিছু মোটামুটি রান্নাঘরের যেটা গুছাই সেটা রান্নাঘরে ঢুকে গেছে। কারণ রান্নাঘরও কাম সাইরা একটু আজকে একটু তাইছি, ছেলে আওয়ানোর আগে কামটামটি সারাম খাওয়াইয়া একটু ঘুম পাতামু। এর বাকি কামটামটি হেরে ঘুম পাতে সাইরা আমার করুম। আজকে দোকানে যাইতাম না, একটু আমার দোকানে না যাই এসে আমার একটু মাল আনো, দোকানের কিছু মাল নাই আনতে, একটু টাউনে যাইতে লাগবো, এই মাল দিয়ে আনো। কারণ কয়েকজন ফেসিয়ালের ক্রিমের অর্ডার দিছে, ফেসিয়াল করতে হয় বোঝেন। তো এই ক্রিম দিয়ে আনন লাগবো। এরপর আমার কিছু সেলাইয়েরও জিনিস নাই, এই দিয়ে আনন লাগবো। তো এখন রান্নাটা আজকে মিক্সার মেশিনে রান্না করছি না, পাটাত বাইটটা এই মশলা করছি। কারণ প্রত্যেক দিন মিক্সার মেশিনে করি ঠিক আছে, আটকা পাটাতো বা বাইটটা করি। কারণ আগের দিনে মা বা দিদন তারা যেন করতো ফাটাত বাইটটা, তরকারির স্বাদই অন্যরকম হইতো। আমরা তো ওখানে নিত্য জিনিস পাই সেরা শর্টকাটে কাম সেরালাই, স্বাদ হোক বা না হোক, কিন্তু আমরা কামটা যাতে তাড়াতাড়ি শেষ হোক। কারণ সবাই ওখানে ব্যস্ত, শর্ট টাইমের ভিতরে কাম সারণ লাগে। ব্যস্ত প্রত্যেক ঘরে হাউস ওয়াইফকো বা বাইরে যায় কাম করি না, আমার সবাই ওখানে ব্যস্ত। কারণ ছেলে মেয়ের পড়াশোনার লেগে সবাই একটু ব্যস্ত থাকে। কারণ ঘর সংসারের কাম একটু 5 মিনিট পরে করলে হইব, কিন্তু ছেলে মেয়ের পড়া, খানা আলোনা সব কিছু আগে রেডি করা লাগে। কারণ তারা একটু দেরি হইলে তার পড়ালেখার ভিতরে একটু হইব। তো ওখানে সবাই ব্যস্ত। তো ওখানে তোমরা কথা কয়ে দিতে আমার মশলা বাটা গেছে, নিরামিষ তরকারি মশলা বাটা হয়ে গেছে। আর হাজব্যান্ড কয়ে গেছে একটু শুটকি ভর্তা করানোর পাটাত পাইটা, তো এইটাও করলাম। তো কয়েটের সাইরা ওখানে আমার কাছে ঘর গুছাইতাম। কারণ ঘর গুছানি বলতে খাটটা গুছাই রেডি করে রেখে দিই। কারণ হেরা আইলে ঠান্ডা করে খাওয়াইয়া
ঘুম পাতাইলাম। তো আমার কাম সাথে সাথে হে যদি ঘুমায় সারে তাহলে টাউনে যাওয়ান গা যাইব। ছেলে আইছে খাওয়াইছে তাড়াতাড়ি কইরা খাওয়াইটা সেটা হেরে ঘুম পাতাই দিলাইছি। তে স্কুলে গেলে আমার কোনো অসুবিধা নাই, স্কুলের থেকে আয়া একটু খাওয়াই দিলে ঘুমায় জাগা, একদম লাইগের মতন থাকে, ঘুমায় জাগা। 5 মিনিটের লেগেও সজাগ থাকতো না বা আমার কোনো যন্ত্রণা নাই। বা দোকানও যে আমি অনেক সময় জায়গা হাজব্যান্ডে খাওয়াইয়া হেরে বিছনাত ফালাই দিলে চলে, ঘুমাই যাব গা। বা গিল তালা দিয়া তাইনে জাগা, আমি এসে গিল কুইলা ডাক দিই। তে আমি হেরে ঘুম পাতে সেরা স্কুল ড্রেসটি একটু দইয়া দিয়ে দিয়েছি, প্রত্যেক দিনই দইয়া দেয়, হাজব্যান্ডও দইয়া দেয়, আমিও দিয়ে দিই। যার যে সময় শুরু করা এই সময় দইয়া দিলাই। তো দইয়া দিয়া সাইরা তে ছেলেরও রেডি করছে, ছেলের রেডি করে সেটা হের বইয়ের ব্যাগ দোকানে রেখে গেলাম গা। টাউন থেকে আইতে দিতে 4টা বাজে জায়গায় হেরে মাস্টার বেদ দিয়ে একবার আমি বাড়ির যাবো। বাড়ি যে গাড়ি রেডি গুছে টুছে সেটা 5টা বেতায় দোকান খুলুম। আর ওখানে হাজব্যান্ডে আমরা জিবি নামাই দিয়া গেছে, জিবির থেকে এরপর আমি আর ছেলে মানে গেলাম গা। প্রথম গেছি বটতলাতে কিছু জিনিস লইছি, লই আসার পদা হকার্সে যামু, হকার্সের থেকে কিছু জিনিস লই আসা আবার সুকন্তলা মার্কেটে আমু। তো এটি লইয়া টইয়া সাইরা এরপর দা মানে জিডি করণের করুম। তো ছেলে তো বাইনা তো আইসক্রিম খাইব, আমার তোমার সাথে সাথে আনছো, আমার আইসক্রিম কিনা দিবা। আমি কি বাবা মাল সব মালটাল কিনা লই, কিনা আইসক্রিম কিনা দিলে খাইতে খাইতে যাইবা গা, কইছে আচ্ছা। তে কিছু মাল বলতে সেলাইয়ের মাল আমার পেট নাই, কিছু পেট লাগবো 36, 34, 32 পেট 10টা আনো। আর সুতার বাক্স আছে অনেকটি, কিন্তু কালার মিলে না। তো কয়েকটা সুতার বাক্স আনো, হুকের পাতা রয়েছে। তো এটি এমন মাল আনতে আনতে আয়া বসে রেডি কইরা সবখানতে ঘুরা, সবখানে ভিডিওর স্কিপ নেওয়া হয়েছে না। ওখানে আয়া বসে বাড়িতে সেটা দিয়ে মাস্টার বাড়ির টাইম হয়েছে বলতে 3:30টার ভিতরে আমি আয়া বসছি। এরপরে তো হাজব্যান্ডে ফোন করছে, মাস্টার বাড়ি বদ্ধ, আজকে পড়াইতো না, দিদিভাই কোনখানে জানি গেছে। তো এরপর তো বাড়িতে এখন বাড়িতে একটু রেস্ট করে হেরা খাওয়াই টাওয়াই সাইরা আইসক্রিম কিনা দিছি, এটাও খাইছে, খাইয়াটে সাইরা আপরাদা একটু জিরাইয়া তে ছেলে লই আয়া পড়লাম দোকানে। বাংলা বইটা লই এই পড়ছি, যদি ভাল লাগে একটু পড়বো। পড়াটা একটু দুষ্টামি করাতে লক্ষ্য রাখলে বালা, কারণ অতিরিক্ত নাহলে টাইম কাটে না, দুষ্টামি করে। তাই সেটা দোকানে তো এমনি মালটি রেখা টেবিলে রেখে গেছিলাম গা। তে ক্রিম ডি আর স্ক্রাব আনছি, কিছু জিনিস আনছি, এটি আইনা হন এটি কুসাম। আর পেট যেন দিছে, আমি গইনা ঢুকাইছিলাম না, তারাই গইনা ঢুকাই দিছে। এটি পেটেরি দিয়ে দেখা সাইডে তারা আবার কাট দিয়া দিছে ফোন করানোর লেগে, যেটাই অসুবিধা। আর যদিও মাল আনে ফোন করে দিলে তারা আইনা দিয়া যাইব। আর বেশিরভাগ আমি যে দোকানটার থেকে আনি তার কাছে ফোন করলে তারা পূজার সময় বেশিরভাগ তার কাছে ফোন করলে, হাজব্যান্ডে যদি যা নাইলে তার কাছে ফোন করলে আইনা দিয়া যা। মানে প্রত্যেকটা মালে 10টা করে দেওয়ান লাগে পূজার টাইমে। তো তবু মনে করি ভালো, আমার যাইতে লাগে না। এই সময় একটা চাপ থাকে, হাজব্যান্ডেরও অনেক সময় অসুবিধা থাকে, যাইতে পারে না। তো আমার যায় সেটা আনন্দ লাগে। তো এই লেগে তারা কইলে আইনা দেওয়া যায়, 10 টাকা মনে করে দিলেও ভালো। তো অনেক সময় ছাড় দেয়, শুরুতে দাইলে ছাড় দেওয়া যায়। তো এখন আমরা কিছু লাইলিং আনছি, এই লাইলিংটি নাই, ব্লাউজও আয়া রয়েছে। তো এই লাইলিংটি আনছি, আর সুতার বাক্স, পেট বা হুক, সুই, এরসব অনেক কিছুই আনছি। তো অনেকটি গুছাই টুচাই সাইরা এরপর কিছু কাম আছে, 2টা ব্লাউজ সিলানোর আছে, এটি সিলাইতে এরপর যেটি মানে কাম যদি আয়া করো আগে এটি গুছাই লই। সব কিছুরই হন একটু দাম বাইরে গেছে গা। সুতার বাক্স সেদিন যেন আনছি সেদিনের থেকে আজকে 15 টাকা বেশি, এটাই আনন্দ লাগছে। আমি একবারে 2টা 3টা করে আনি, মন বেশিরভাগ সুতারা যেন এটাই আনে। তো এবারকার মন পাইছি না, অন্য বা সুতা আনন্দ লাগছে। তো পেটও প্রায় কত 35টার মতন পেট আনছি, 3 সাইজের মিলাইয়া। কারণ বেশি আনছি না বলতে তাই না, দাদা কইতেছে অক্ষণ এটি আইনো না, এই পেটটি ভালো পড়তো না। তো এটার সাথে 2টা প্লাগ আইছে, প্লাগ করছি করে আসে এরা। তো ওখানে 2টা নাইটি আইছে, হাতা লাগাই দেওয়ান, আর ছায়া কাটটা বাইটটা করে সেলাই দেওয়ান, পুরো রাউন্ড সেলাই দিয়ে সেলাই দেওয়ান।
আমি কোনো টাইম দিতে পারতাছি না, বা প্রথম আমি মোবাইলটার ভিতরে যে একটা আগ্রহ দিয়া কাম করছি বা রিল যে আন্দাজে ছাড়তে পারছি সবার মন মতো, বা আমার মন মতো ভিডিওটি ছাড়তে পারছি, যে একটা এঙ্গেজ থাকতো বা রিলের যেই একটা আসলো, আমার সব কিছু অনেক কমে গেছে। কারণ কেন আমি টাইম দিতে পারতেছি না, দোকানের একটু বেশিরভাগটা বিয়ার সিজন টাইম দেওয়ান লাগতেছে, আমি মোবাইলটার ভিতরে একটু টাইম দিতে পারতেছি না, টাইমে এডিট করে দিতে পারতেছি না, অনেকটা অসুবিধা হয়ে যেতেছে কারণ ঘরের কাম সামাল দিয়া দোকানের কামটা সামাল দিয়া এডিট, সত্যি কথা যেটা এডিট করানোর লেগে আমি ছাড়তে পারতেছি না, যেতটুকুই পারি এডিটটা করে ছাড়ন জিনিসটা করে সেটা, এটা আমি টাইম পাইতেছি না, এটার লেগে আমি টাইম মতো দিতে পারতাম। যেমন দোকান থেকে আয়া সেটা এডিট করতে করতে 2টা বাজে, 2টার পরে আমি কোন সময় ভিডিও সন্ধ্যার দিকে এমন একটা চাপ থাকে, অনেক সময় দোকানের লোক থাকে থাকে, একটা টাইমে আমি যে ভিডিওটা ছাড়ুম এইটা নাই, এটা আমার টাইমের লেগে আমি ভিডিওটা আমি ছাড়তে পারতেছি না, আপলোড দিতে পারতেছি না। তো এই 2জন লোক আছে, তারা লোক কথা কইতে হইতে আমার কামটা হয়ে যেতেছে আর আমার ছেলেও সাইডাতে দুষ্টামি করতেছে, হের লোক একটু কথা কইতেছে, এমন করতে করতে আমার কামটা হয়ে যেতেছে এই কথাটা শুনে অনেকে কইতে পারো তো টাইম নাই যাতে তাহলে ভিডিও করো গেলে বা করো গেলে, তে কিছু কিছু চুলকাই না মানুষ আছে সব উত্তর দে, তে এলাকা কইতাছি কি মানে টাইম নাই ঠিক আছে, আমার মনের আউসটা তো পূর্ণ করতে না, এটার ভিত্তিতে সবার তো জীবন কণা একদম সরল থাকে না, একটু ফের চক্করও থাকে, তে এটার ভিতরে মিলে কিন্তু জীবনটা লিয়ে চলন লাগে, সব কিছু মিলাইয়া চলন লাগে, কারণ উপরের দিকে উডন নামন সব কিছুই আছে, তে এটার ভিতরে দিয়ে নিয়ে সারা জীবনটা লইয়া চলন লাগে, তে এমনভাবে আমারটাও হয়তো এমনভাবে চলতেছে। তো এটা তো কিছু কিছু জিনিস আছে সোশ্যাল মিডিয়ার ভিতরে বা অনেক কিছু জিনিসের ভিতরে শেয়ার করেন জানা বা কথাটা জানান কোন জানা, সোশ্যাল মিডিয়া না ঘরের তৃতীয় ব্যক্তি বা বাইরের একটা লোকের সাথেও কিন্তু শেয়ার করেন জানা, তে হয়তো এই লেগে আমিও শেয়ার করি না জিনিসটা কোনের মতন না, তো যেমন তেমন সব কিছু মিলাইয়া ভাবে চলতে আসি যাতে দিনটা যাওন দইল কথা, মান সম্মান ইজ্জত নিয়ে সবার লগে মিল্লা চলন দইল কথা। সব কিছুর ভিতরে এই জীবনে হার জিত সুখ দুঃখ সব কিছু মিলাইয়া আছে, এটার নামে জীবন। আর আরেকটা কথা, দোকানটা যদি আমি নাও দিতাম হয়তো অনেক রকমের অনেক কিছু ফেস করন লাগলো এলে, তো দোকানটা দেওয়া না তো এই জিনিসটা ফেস করতেছি না, আর মনের আউসটা হইলো সব, আর ফেসবুক ইউটিউবটা হইলো আমার মনের খুশি রাখার লেগা, আমার মনের আনন্দর লেগা আমি এটা দিই, যাতে আমার টাইম পাস আমি বা কেউর বাড়িতে বেড়ানি বা কেউর লগে বয়া আনন্দ ফুর্তি করা, আমি কোনো কিছু আমার কাম আছে আমি আছি ভিডিও বললা না, আমি এমন 5 মিনিটের লেগে আমি একটু অনেক বইও না বা কেউর বাড়ি আড্ডাও দিই না, আমি আমার কাম লইয়া থাকি, ওই তো অক্ষণে ভালো লাগতেছে শুয়ে রয়েছি, অক্ষণে ভালো লাগতেছে যেটা করতেছে, অক্ষণে ভালো লাগতেছে হিটা করতেছে, এমনভাবে চলে, এমন না বললে বই হবে 1-1.5 ঘন্টা সমানে হের লগে আড্ডা দাম, হেলো আমার এটি ভালো লাগে না, কারণ আজকে সরল মনে তোমার লগে আমি মনে দুঃখ হচ্ছে কথা কমো বা ভাল লাগতেছে কথাটা কমো, কালকে কিন্তু তুমি এই কথাটা রাখতা না, ওখানে দিনের বিশ্বাস্য লোক কেউই নাই, মা কো চাচা কো ভাই কো বোন কো কেউই ওখানে বিশ্বাস হলো, ঘরে হাজব্যান্ডে বিশ্বাস করার মতন যোগ্য না, তাই বা হাজব্যান্ড যেন বহুর লগে বিশ্বাস করে কথা কবে এটাই না, তার তৃতীয় ব্যক্তি তো দূরের কথা, ওখানে দিনের বিশ্বাসের মতন মানুষ কেউই নেই, তাই যার ভিতরে তেতের কথাটা একটা যেমনে চলন এমনি চলতে থাকো, যার সংসার নিয়ে সন্তান নিয়ে চলতে থাকো, এটাই মনে করি বেস্ট। আর বন্ধুত্ব কি কমো, বন্ধুত্ব বাড়ানোর থেকে দূরের থেকে হাই হেলো এটাই ভালো, কারণ বন্ধুত্ব কইরা সেরা আজকে বন্ধুত্ব করবা, কালকে তোমারে যত রকমের বাস আছে বাস মাইরা বইব, এর থেকে বাস খাওয়ান থেকে যার মতো তেতে থাকো, আর কিচ্ছু দরকার পড়ে না। আর সবচেয়ে বেশি বন্ধুত্ব আমার ছেলে মেয়ে আছে, আর কি লাগে, আমার মেয়েরা আমার বন্ধুর থেকে অদম বানাই লাইছে, আমার যা শেয়ার করণের করে যেটা কি হাজব্যান্ডের লগে শেয়ার করুম এটা কি মেয়ের লগে করবো, হ্যাঁ না মেয়ের কাছে যেটুকু বন্ধুত্ব করে হিসাবে কথা কোন এটাই কই,
তুইলে গার্জিয়ান আর সন্তান আর মা বাবা ওইলা ইয়ে থাকলো নাহলে যেটুকু পারি এতটুকুই ইয়ে করি। আমি আমার মেয়ের লগে আমি বন্ধুত্ব করতাম, সব কিছু মোটামুটি সব কিছু শেয়ার করি। ছেলেরও চাই এমনভাবে করে নেওয়ানের যাতে সেও আমার লগে ফ্রি হয়ে থাকতে পারে বা বাবার লগেও ফ্রি হইয়া সেটা সব কিছু ইয়ে করতে পারে। মেয়েরা যেমন আজকে 19 বছর সমানে যেমন আমার মেয়েরা আমি বন্ধু হিসাবে মানে বাইরের দিকে টাইম পাস করার থেকে আমার লগে যেটুকু টাইম পাস করছে, যেটুকু আমি হেতাইটা টাইম দিছি, এমনভাবে চলছি আমরা মা মেয়ে মিললা। তো ছেলেরও চাই এমনভাবে করণের। আর পাশে যদি তোমরা থাকো তাইলে তো অনেকটাই সম্ভব, বা কী কোনো জিনিসটা বড় ছোটো সবার আশীর্বাদটা যদি থাকে। তো আজকের ভিডিওটা এনে শেষ করতেছে, অনেক কথা কইছে, অনেক রাত্র হয়ে গেছে, আবার যেতে আসি, টাটা।